হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। ফুড এসআই এর অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু আজকে থেকে ছিল এবং অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা ফুড এসআই এর পরীক্ষা দেবে তারা অবশ্যই, আমি আগের দিন ডিসকাস করেছিলাম যে 16 এবং 17 তারিখে, 16-17 মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবারে তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবং সেই সংক্রান্ত এটাও আমি ডিসকাস করেছিলাম যে 2 মার্চ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট ডাউনলোড শুরু হবে। তো অলরেডি কিন্তু পিএসসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে psc.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে, তারপরে আমরা ডিসকাস করব যে কি কি নিয়ে আমরা পরীক্ষায় যাব এবং কি কি নিয়ে যাওয়া উচিত নয়। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেলস। তো এখানেই দেখো, পোস্ট নেম, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ। তো ফুড এসআই এর কথা এখানে বলা রয়েছে। এবং এখানে দেখো নোটিফিকেশান ছিল, এখানে আমরা এখানে ভিউ ক্লিক করলে নোটিফিকেশানটা চলে আসবে, যেটা অলরেডি ডিসকাস করেছিলাম। ডেট অফ এক্সামিনেশন 16 এবং 17 তারিখ দেখতে পাচ্ছি। এখানে দেখো অ্যাক্টিভিটি ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এখানে যখনই আমরা ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো এইখানে আমরা দেখো কি কি রয়েছে, অ্যাডমিট কার্ড ডেটা সার্চ। তো এখানে যখনই আমরা ডেটাতে ক্লিক করছি, অ্যাপ্লিকেশন অর এনরোলমেন্ট আইডি অর ফার্স্ট নেম, ঠিক আছে, অর্থাৎ তোমার নাম যা রয়েছে উইদাউট, যদি সারনেম বাদ দিই, শুধু ফার্স্ট নেম তোমাকে দিতে হচ্ছে। দেখো, তুমি ফার্স্ট নেম দিয়েও সার্চ করতে পারো, তাহলে এখানে অ্যাডমিট কার্ড ডেটা সার্চ, অর্থাৎ ফার্স্ট নেম তো তোমাকে এখানে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার এখানে আলাদা আলাদাভাবে দিতে হবে, দেন ডাউনলোডে ক্লিক করতে হবে। অর তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন অর এনরোলমেন্ট আইডি দিয়ে এখানে কিন্তু এনরোলমেন্ট আইডি অর অ্যাপ্লিকেশন আইডি ডেটা ইনপুট করবে, দেন ডেট, মান্থ অ্যান্ড ইয়ার অফ ইয়োর ডেট অফ বার্থ, দেন ডাউনলোডে ক্লিক করবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এবার যখনই তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তার পেছনে দেখবে কোথায় পড়েছে, কবে পড়েছে, সব কিছু তো সেখানে পেয়েই যাবে। এবং তার সাথে সাথে সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে যে কত তারিখে তোমার পরীক্ষা রয়েছে এবং কোন শিফটে রয়েছে, সব কিছুই ডিটেলস পেয়ে যাবে। সেখানে তোমরা ইনস্ট্রাকশনও পেয়ে যাবে যে কি কি নিয়ে যেতে হবে সেই পরীক্ষার সময়। তো এখানে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, যেটা আগের দিনও আমরা দেখেছিলাম, এটা দেওয়া ছিল ইনস্ট্রাকশনে, কি তোমাদের পরীক্ষাটা কবে হচ্ছে একবার আরেকবার দেখে নাও। 16 এবং 17 মার্চ শনিবার রবিবার 9:30 ফার্স্ট হাফ শুরু হচ্ছে, 11টা পর্যন্ত। সেকেন্ড শিফট 12টা 30 থেকে 2টো, এবং থার্ড শিফট 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই হচ্ছে 3টে সেশনে কিন্তু পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এবারে কি কি নিয়ে যেতে হবে এবং কি কি নিয়ে যাওয়া যাবে না আমরা দেখে নেব সেই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। ওকে, তো প্রথমে আমি বলে দিই তোমাদেরকে, দেখো যেদিন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেদিন কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যাওয়া যাবে না। আমি একটুখানি নিচের দিকে চলে আসি। এখানে দেখো, candidates are advised to not to bring any item except those required for the purpose of examination, admit card, আইডি প্রুফ এবং ফটোগ্রাফ। তার মানে 3টে জিনিস তোমাকে নিতে হচ্ছে। এখান থেকে একদম সংক্ষেপে বুঝতে পেরে যাচ্ছি আমরা যে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ এবং ফটোগ্রাফ। অর্থাৎ তোমার কাছে যখন অ্যাডমিট কার্ড থাকবে সেখানে কিন্তু ইনস্ট্রাকশনে পরিষ্কার করে আরও লেখা থাকবে যে অ্যাডমিট কার্ড নিতে হবে তোমাকে, যে অ্যাডমিট কার্ডটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিচ্ছ। আইডি প্রুফ, অর্থাৎ আইডি প্রুফের মধ্যে কি কি যাবে আমি সেটাও একটুখানি তোমাদেরকে বলে দিই। আইডি প্রুফের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, একটু মনে রাখবে প্রত্যেকে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, যেটার মধ্যে ফটোগ্রাফ রয়েছে, তোমার ফটো রয়েছে, সেই মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমরা নিতে পারবে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট নিতে পারবে। ঠিক আছে, পাসপোর্ট নিতে পারবে। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্যান কার্ড নিতে পারবে। 4 নম্বর যেটা, এগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, হ্যাঁ, শুধু এগুলোর জেরক্স নিলে কিন্তু চলবে না। এপিক কার্ড, দ্যাট ইজ ভোটার আইডি কার্ড যদি তোমার থেকে থাকে। ওকে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে 5 নম্বরে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবং 6 নম্বর, এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই স্টেট অর সেন্ট্রাল।
অর্থাৎ সেন্ট্রালি বা স্টেট লেভেল যদি তোমাদের কোনো গভর্নমেন্টের সার্টিফাইড, ঠিক আছে, বা ইস্যুড যদি কোনো আইডি প্রুফ থাকে, তার মধ্যে কিন্তু ছবি থাকতে হবে। ওকে, তো এইগুলোর মধ্যে কোনো একটা নিয়ে যাবে, সেটাই বেটার। এবারে হয়ে গেল আইডি প্রুফ এবং অ্যাডমিট কার্ড। এবার ফটোগ্রাফ, কটা ফটোগ্রাফ নিয়ে যেতে হবে? 2 কপিস, 2 কপি ফটোগ্রাফ তোমরা কিন্তু নিয়ে যাবে, 2টো কপি কিন্তু তোমাদের ফটোগ্রাফ প্রয়োজন হবে, ঠিক আছে। এবং সাথে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে ব্ল্যাক বল পেন। ওকে, মাস্ট এটা নেবে, ব্ল্যাক বল পেন, প্রত্যেকে ভালো করে একটু দেখে নাও। ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই 2টো পেন তো মিনিমাম নিয়েই যাবে, যদি একটা পেন কোনো কারণে ফলস হয় তো সেকেন্ড পেন তোমাকে ডেফিনেটলি হেল্প করবে। এবারে তোমাদের পরীক্ষার যে টাইম আমরা দেখলাম, অর্থাৎ টাইমিং কি ছিল, 9:30 থেকে প্রথম সেশন, 9:30 থেকে 11টা। আমাদের এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে তোমাদের পরীক্ষার কিন্তু 1 ঘন্টা আগে তোমরা ঢুকতে পারবে। ক্যান্ডিডেটস শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 আওয়ার বিফোর, ঠিক আছে। 1 ঘন্টা তোমার যে এখানে কমেন্সমেন্ট টাইম রয়েছে তার 1 ঘন্টা বিফোর তোমাদের সেখানে পৌঁছতে হবে। এবং এক্সামিনেশন হল অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর, অর্থাৎ দুটো কথা এখানে ভালো করে দেখো। এক্সামিনেশন ভেন্যু অর্থাৎ তুমি এক্সামিনেশন সেন্টারের কথা বলা হচ্ছে, সেখানে 1 ঘন্টা আগে পৌঁছতে হবে, অর্থাৎ তোমাকে 8:30টার মধ্যে পৌঁছতে হচ্ছে। এবং সেখান থেকে তোমাদের যখন ঢোকানো হবে সেন্টারে, তখন সেখানে এক্সামিনেশন হলের কথা বলেছে, যেখানে 30 মিনিটস কিন্তু বিফোর এক্সামের 30 মিনিটস বিফোর সেখানে তোমাকে কিন্তু পৌঁছতে হচ্ছে। অর্থাৎ দুটো জিনিস আলাদাভাবে মেনশন করে দেওয়া রয়েছে, এবং অ্যাডমিট কার্ডের পেছনে তোমরা কিন্তু পরিষ্কারভাবে সেটা লক্ষ্য করবে, ঠিক আছে। এবং এর বাইরে আদার্স কোনো কিছু তোমরা নিয়ে যাবে না। কি নিয়ে যাবে না? এর বাইরে কিছুই নিয়ে যাবে না, ঠিক আছে। দেখো, ক্যারিং ইউজিং মোবাইল ফোনস নেওয়া যাবে না, স্মার্ট ওয়াচেস নেওয়া যাবে না। ওকে, ক্যালকুলেটার্স, এখন দেখবে স্মার্ট ওয়াচ প্রত্যেকের হাতে হাতে রয়েছে, কারণ প্রত্যেকে স্মার্ট হয়ে গেছো তোমরা। সো স্মার্ট ওয়াচ কিন্তু একদমই নিয়ে যাওয়া যাবে না। ক্যালকুলেটার্স মাস্ট বি নেওয়া যাবে না। পোর্টেবল স্ক্যানার্স, ব্লুটুথ ডিভাইস, গ্যাজেটস of communication and clipboard are completely banned inside the premises where the examination is being conducted, ঠিক আছে। infringement of this instruction will attract penal action including ban your future examination। যদি এরকম কোনো রকম কিছু ঘটে তাহলে কিন্তু তোমার ইন ফিউচার এক্সামিনেশন পর্যন্ত ব্যান হবে, এবং সেই দিনেরটা তো হচ্ছেই, আর বলার কোনো অপেক্ষা রাখছে না। সো অবশ্যই তোমরা প্রত্যেকে পরীক্ষা সিরিয়াসলি দেবে, এই ধরনের কোনো কিছু তোমাদের কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যেগুলো যেগুলো বলে দিলাম এই বিষয়গুলো তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। এবং আরেকটা জিনিস আমি মাস্ট তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি কি বিষয়ের উপরে তাহলে পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। এক্সাম তাহলে কোন কোন টপিকের উপরে হচ্ছে? এক্সাম তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 2টো টপিক। নাম্বার 1 যেটা হচ্ছে অ্যারিথমেটিক থাকবে তোমার, অ্যারিথমেটিক 50 মার্কসের, ওকে। এবং যেটার কিন্তু আজকের মক টেস্ট দেওয়া হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট, এনএস কেরিয়ার একাডেমিতে ফ্রি মক টেস্ট টোটাল 50 নাম্বারের। আজকে সন্ধ্যে 7টা থেকে অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু যারা দাওনি এখনই অবশ্যই দিয়ে দেবে। এবং তার সাথে সাথে থাকবে তোমাদের জিকে অ্যান্ড জিএস অ্যান্ড জিকে অ্যান্ড সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু মিলিয়ে এখান থেকে কিন্তু তোমাদের থাকছে টোটাল 50 মার্ক। এই হচ্ছে টোটাল 50 100 মার্কের এক্সাম, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকের এক্সাম খুব ভালোভাবে দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।